আমাদের একটাই পথ হোক আর একটাই রাস্তা হোক, আমরা আর ভাগাভাগিতে যেন না থাকি। তাহলে আরএসএস বিজেপির ভয়ঙ্কর সুবিধা হয়ে যাবে। আর মানুষ এই কথা উপলব্ধি করে, নিজের থেকেই উপলব্ধি করে যখন সংগঠিত হচ্ছেন, মানুষ একত্রিত হচ্ছেন, তখন ওই হারমাত বাহিনী, আরএসএস, বজরং দল, বিজেপি দল গত পরশুদিন আমাদের লাল পতাকায় আগুন ধরিয়ে দিয়ে বলছে সিপিআইএমকে নিকেশ করে দিলাম। আরে মূর্খর দল, সিপিআইএম এর পতাকা পুড়িয়ে সিপিআইএম শেষ করা যায়? সিপিআইএম নিজের আখের গোছাতে রাজনীতি করে না। সিপিআইএম নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য রাজনীতি করে না। সিপিআইএম পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের সরকারে থাকাকালীন যেমন ভেবেছে, ঠিক আজও তেমনি যে কোনো জায়গায় পৃথিবীর শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, অন্যায়ের শিকার হওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, মেহনতি মানুষ, মজদুর, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে আমার হকার ভাই যারা আছেন, যারা পৃথিবীর 70% মানুষ, সেই 70% মানুষের হয়ে কথা বলে। তাই তো আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি, হিন্দু মুসলমানের কথা বলি না। আজকের প্রতিবাদ সভায়, জনসভায় দু চার কথা বলবার চেষ্টা বলছি। ইতিমধ্যেই ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার এবং তাদের বাহিনী, তাদের রাজনৈতিক দল আমাদেরকে জেহাদি বলতে শুরু করেছেন। এখন জেহাদি বলছেন, আমরা জানি এটার কিছুদিন পরেই জেহাদিটা সন্ত্রাসবাদীতে পরিবর্তন হবে। তারপরেই তাতেও যদি আমাদেরকে নিরস্ত করা না যায়, থামানো না যায়, আমাদেরকে দেশদ্রোহী বলা হবে। আর সেই সব কথা আমরা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। আমরা জানি ওরা বলবে। আমার আগের বক্তা বলছিলেন, মহা ঋষিদের নাম, কবিদের নাম, জ্ঞানীগুণী মানুষদের নাম, যাদের রচিত বাংলা কি ছিল আর কি অবস্থা হয়েছে। আসলে এই 4 তারিখের আগ পর্যন্ত আমরা বেশ একটা সংস্কৃতিতে ছিলাম। হরে করো কম্বা, মা ডাকে হাম্বা, বাবা ডাকে বুম্বা, মানে ব্যাঙের ঠ্যাং, গরুর ঠ্যাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই কালচারটা আবার শেষ হতে যাচ্ছে। এখন একটা নতুন কালচার আমদানি হচ্ছে। আমাদের সামনে উপস্থিত করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। আসলে শ্যামাপ্রকাশ মুখার্জির ইতিহাস আমরা যারা বক্তব্য রাখি, রাজনীতির সঙ্গে জড়িত, তারাই কেবল জানি। আর আপনারা উপস্থিত যারা আছেন, যারা শুনছেন, তারা জানেন না এমনটা নয়। মানুষের মননে, মানুষের চিন্তা ভাবনার মধ্যে একটা বিকৃত ইতিহাস প্রতিস্থাপিত করার একটা ঘৃণ্য চক্রান্ত গ্লোবাল সিও কায়দায় আমাদের মধ্যে প্রতিনিয়ত ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে ইন্টারন্যাশনাল মদত এবং জাতীয় মদত পরিষ্কারভাবে আছে। আমরা কি ভুলে যাব? ওদের ঢুকিয়ে দেওয়া মনন, ওদের ঢুকিয়ে দেওয়া চিন্তা ভাবনার সঙ্গে আমরা নিজেদেরকে নিমজ্জিত করে ফেলব, নাকি আগামী দিনের জন্য আমাদের করণীয় কি, কি করতে হবে, কি করতে চাই, সেই বিষয়ে অগ্রসর হব। বেশ কিছুদিন আগে, অর্থাৎ 2026 সালের 29শে মে নির্বাচনের আগে থেকেই আমরা জানি আমাদের রাজ্য সহ 4টি রাজ্যে এসআইআর হলো। কোনো রাজ্যে যে জিনিস হলো না, সেটা আমার রাজ্যে হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিসঙ্গত অসঙ্গতি, যুক্তিসঙ্গত অসঙ্গতি দেখানো হলো। তার আগেই আমার আগের বক্তা বলছিলেন, এ রাজ্যের শাসক দল বারবার প্রভোগ করছিলেন। আমার মনে হয়েছে এটা নির্বাচন কমিশন এবং বিজেপিকে প্রভোগ করছিলেন, এই বলে কটা রোহিঙ্গা পেলে, এতই তো বললে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা।
ওরা তো দেখলো, তাই তো আমরা রোহিঙ্গা রোহিঙ্গা করে তো লাফালাম, রোহিঙ্গা পেলাম না, এদিকে তৃণমূল রোহিঙ্গা পেলে না করে যেভাবে বাংলা জুড়ে করছে, একেবারে কিচ্ছু না করলে তো জাত যায় মান যায়। তাহলে বলি হবে কারা? নাগপুরের আরএসএসের হেডকোয়ার্টারে মিটিং হলো, বিজেপির গ্রিন সিগন্যাল নিয়ে নির্বাচন কমিশন নতুন ব্লুপ্রিন্ট রচনা করলো। 14 পুরুষ ধরে ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা দীর্ঘকাল ধরে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে পশ্চিমবঙ্গের সরকার, পঞ্চায়েতের সরকার, পৌরসভার সরকার, জেলা পরিষদ, পার্লামেন্টের সদস্য নির্বাচিত করেছে, তাদের বাড়ির ছেলে মেয়েদের বউ বাচ্চা, ভাগ্নি জামাই, এমনকি পরিবারের একজনও নেই যিনি হলফ করে বলতে পারবেন না যার কোনো আত্মীয় স্বজনের নাম রোহিঙ্গাতে ফেলে দেওয়া হলো না। বড্ড লাফাচ্ছিল, রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা কোথায়, বিজেপি দেখিয়ে দিল, এই দেখ 27 লক্ষ রোহিঙ্গা। 29 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না আমার অশোকনগর বিধানসভার 2350 জন ভোটার। চিত্র কি হতে পারত কি না পারত, অনেক রাজনৈতিক চর্চার ব্যাপার। 4 তারিখের ফলাফল প্রকাশ হওয়ার পর সন্ধ্যাবেলায় এই রোহিঙ্গা ঘোষিত যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন, কেবল মুসলিম না, 27 লক্ষের মধ্যে 4.5 লক্ষ হিন্দু নাম আছে। জেনে রাখবেন, আমরা রাজনীতিতে হিন্দু মুসলিম করি না বলে সহজে এই ভাষাটা আসে না, তবে অধিকাংশই মুসলমান। তাদের নাম কেটে দেওয়া হলো। 4 তারিখ রাত্রের থেকেই তারা প্রমাদ গুনলেন যে আমার বোধহয় আর আমার প্রিয় ভারতবর্ষে থাকা হবে না। রোহিঙ্গা তো বানিয়ে ফেলেছে, এবার বুঝি বুলডেজারে করে তার কাটার বেড়া টোপকে ঢাপাস ঢাপাস করে বাংলাদেশে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, যেটা শুভেন্দু অধিকারীর আগে বলছিল, কি বলছিল না, বুলডেজার করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো সব। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ রেজাল্ট ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গের মানুষের মনের ভিতরে ভয় আস্তে 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 এমনভাবে বাসা বাঁধলো, প্রতিদিন প্রতিটা রাত ওই রোহিঙ্গা সহ তার আত্মীয় স্বজন, তার বাবা মা, স্বামী যার স্ত্রীর নাম কেটে গেছে, বাপ যার ছেলের নাম কেটে গেছে, ছেলের নাম আছে বাপ মা নেই, তারা রাত্রে আর ঘুমাতে পারলো না। কি হবে আমাদের? তৃণমূল সদ্য রাজনীতি থেকে, সরকার থেকে সরে যাওয়া, আবার 80টা এমএলএ জিতলো। তাদের তো দরকার ছিল সবার আগে এগিয়ে এসে বুক চেতিয়ে বলা, হে পশ্চিমবঙ্গবাসী, হে মুসলিম সমাজ, তোমরা তো আমার দুধের গাই, তোমাদের জন্যই আমি 15 বছর সরকারে ছিলাম, তোমাদের দিয়ে কি না করিয়েছি, মেরেছি, কেটেছি, সমস্ত কিছু তো তোমরাই করেছো, আমার সরকারে আসীন করে রেখেছো, বিনিময়ে তোমাদের একটু দিয়েছি, কি দিয়েছি? আমাদের মুসলিম সমাজের ছেলে মেয়েদের বুকের বোতাম খুলে রাস্তায় ঘুরবার সুযোগ সুবিধা করে দিয়েছে। আমাদের মুসলিম সমাজের ছেলেদের মাথায় টুপি পরে আর হেলমেট লাগবে না, রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সুবিধা করে দিয়েছে। আর আমরা ধেই ধেই করে নেচেছি, এই তো আমার সরকার, আর যাকে খুশি তাকে আমরা খুশি মেরেছি। বিরোধী রাজনীতি করেছে, দুধেল গাইদের লেলিয়ে দিয়ে মানুষকে মেরে হটিয়ে দিয়েছি। পরিণাম কি হলো? কাউকে আর পাওয়া গেল না। প্রথম আওয়াজ যদি কেউ তুলে থাকে, এই ভয়ে নিমজ্জিত 27 লক্ষ সহ সমস্ত গরিব অসহায় মানুষ, যারা পিছড়ে বর্গের মানুষ, যাদের সরকার হয়নি, বিজেপি হতে পারে না, তাদের ইডিওলজিক্যাল কারণেই গরিব মানুষ, নমশূদ্র, মতুয়া, খালদার, লাইনদার, মুসলিম, এদের সরকার হবে নাকি? এরা মুখে বলে সবকা সাথ সবকা বিকাশ, আসলে ওই কতিপয় মানুষের বিকাশ আর বাকি সবার সর্বনাশ। ধীরে ধীরে বুঝবে, সেই বাংলার কথা আছে একটা, বুঝবি চাচি বেলা হলি, সব মানুষ বুঝবে, তবে একটু বেলা হবে। এই বেলা পর্যন্ত আমরা কি করব, আমাদের করণীয় কি, সেই কথাটা বলবার জন্য আজকের এই জনসভায়, প্রতিবাদ সভা। আমরা সিপিআইএমের পার্টি থেকে সমস্ত মানুষকে অভয় দিয়ে বলতে লাগলাম, একটা মানুষ যিনি বৈধ নাগরিক, যদি তাকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়,
একটা সিপিএম এর গায়ের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তার হয়ে লড়াই করবে, এ কথার কোনো অন্যতা হবে না, হয়নি, হবে না, এ কথার কোনো অন্যতা হবে না। গরিব মানুষের সঙ্গে বিগত দিনে সিপিআইএম ছিল, বামপন্থীরা ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। তৃণমূল তো তখন নিজের সেই পিছন বাঁচাতে ব্যস্ত, কে কোথায় লোকায়, কে কার সঙ্গে টাই আপ করে, কি করে, কোথায় যায়, এই অবস্থায় ব্যস্ত। তখন কার কথা কে ভাববে? তারপরেই তো আবার চিত্রপট পরিষ্কার হয়ে গেল। যার যার জেলে যাওয়ার কথা, তারা সবাই বাইরে। আরে কয়েকটা চুনোপুটি, কেউ 5 লাখ 10 লাখ 1 কোটি 2 কোটি, বড় জোর 5 কোটি টাকা মেরেছেন। এই এলাকার ধরে ধরে এই একটা দুটোরে জেলে পুরেছেন, আর ডিম থেরাপি দিয়ে একটা ভয় দেখিয়ে বাকি সবগুলোকে, আমার আগের বক্তা বললো না, ওই চাটা তৃণমূল হয়েছে যারা, আবার ওই কাকুলি তৃণমূল, চাটা তৃণমূল, বালিশ তৃণমূল, কালীঘাট তৃণমূল, এই ভাগ ভাগ করে দিয়ে ওরা সবাই নিজের আখের গুছিয়ে নিচ্ছে। শুনছিলাম আমি আমার এলাকার বিগত দিনের যিনি বিধায়ক, বর্তমান উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি, তিনিও নাকি বালিশ তৃণমূলে যোগ দিয়েছেন। আপনারা কি জানেন? ফেসবুকে দেখছিলেন। এবার এই কর্মীগুলো যাবে কোথায়? যার কথা শুনে এই এলাকার মাতব্বর আমার কমরেডের মুখের সামনে ঘুষিয়ে নিয়ে এসেছিলেন, যার কথা শুনে এই এলাকার মাতব্বর আমার পাড়ার নিরীহ সাধারণ মানুষটাকে শাসিয়েছিলেন, যার কথা শুনে ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগিয়ে দিয়ে থানায় ডায়েরি করে কেস করে 2 পক্ষ থেকেই টাকা কামিয়েছিলেন, তিনি তো চলে গেলেন বালিশ তৃণমূলে। আপনি কোথায় যাবেন? রাজনীতির কচকচানিতে আজকে আমি যেতে চাইছি না। আসলে আমাদের গরিব মানুষের না কচুরি পানার মতো ভাসিয়ে দিয়ে গেছে আগের সরকার। আমরা এখন জলের স্রোতে ভাসছি, কোথাও আটকে যাচ্ছি, থমকে যাচ্ছি, আবার রাস্তা পাচ্ছি, বেরুচ্ছি। আমাদের রাস্তা আমাদের পরিষ্কার করে নিতে হবে, এখানে কোনো ভাগাভাগি চলবে না। রাজনীতির বক্তব্য রাখতে গিয়ে কখনো কখনো কারোর নামে 2-4 কথা বলতে হয়, এই তাই বলে এই না আমি তাকে আহ্বান জানাচ্ছি না। আমরা সকলকেই জানাচ্ছি, সেই তৃণমূল বন্ধু যিনি এতদিন পর্যন্ত 15 বছর সিপিআইএম এর উপরে রাগ করে তৃণমূলকেই ভোট দিয়েছেন, তার সম্পত্তি রক্ষা করতে তৃণমূলকেই ভোট দিয়েছেন, তার ব্যবসাকে রক্ষা করতে তৃণমূলকেই ভোট দিয়েছেন, এলাকায় এলাকায় একটু দবদবা বজায় রাখতে গিয়ে তৃণমূলের সাথে ঘুরেছেন, তারা কি করবেন এখন? আমরা আহ্বান জানাচ্ছি, আসুন, আমাদের একটাই পথ হোক আর একটাই রাস্তা হোক, আমরা আর ভাগাভাগিতে যেন না থাকি। তাহলে আরএসএস বিজেপির ভয়ঙ্কর সুবিধা হয়ে যাবে। আর মানুষ এই কথা উপলব্ধি করে, নিজের থেকেই উপলব্ধি করে যখন সংগঠিত হচ্ছেন, মানুষ একত্রিত হচ্ছেন, তখন ওই হারমাত বাহিনী, আরএসএস, বজরং দল, বিজেপি দল গত পরশুদিন আমাদের লাল পতাকায় আগুন ধরিয়ে দিয়ে বলছে সিপিআইএম কে নিকেশ করে দিলাম। আরে মূর্খর দল, সিপিআইএম এর পতাকা পুড়িয়ে সিপিআইএম শেষ করা যায়? সিপিআইএম নিজের আখের গোছাতে রাজনীতি করে না, সিপিআইএম নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য রাজনীতি করে না। সিপিআইএম পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের সরকারে থাকাকালীন যেমন ভেবেছে, ঠিক আজও তেমনি যে কোনো জায়গায় পৃথিবীর শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, অন্যায়ের শিকার হওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, মেহনতি মানুষ, মজদুর, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে আমার হকার ভাই যারা আছেন, যারা পৃথিবীর 70% মানুষ, সেই 70% মানুষের হয়ে কথা বলে। তাই তো আমরা শ্রেণী সংগ্রামের কথা বলি, হিন্দু মুসলমানের কথা বলি না। দুটো শ্রেণী, শাসক আর শোষিত। শোষক আর শোষিত, যারা শোষক করছে তারা বড়লোক কতিপয়। স্বাধীনতার 77 বছরে ভারতবর্ষের কিছু মানুষ বড়লোক হবে, স্বাভাবিক ব্যাপার। অর্থনীতির চাকা প্রতিনিয়ত অগ্রগামী আগে যাচ্ছে,
সেখানে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকলেও, আপনি অরোজগারপাতি না করলেও আপনার সন্তান সন্ততি যেভাবে খাটছেন, বাড়ির লোক খাটছেন ইত্যাদি কারণে দেখবেন আপনার পরিবারের অবস্থা আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। কেউ দিইনি কিন্তু হয়েছে, এটাই হলো স্বাভাবিক অবস্থা। অর্থনীতি সেই কথাই বলে। আর যাদের ফুলে ফেপে উঠেছে অবস্থা, তারা আজকে শোষকে পরিণত হয়েছে। এই শোষিত মানুষদের একত্রিত করা, মানুষকে এক জায়গায় করা সাংঘাতিক রকমের কষ্টসাধ্য ব্যাপার। আমরা জানি আপনার এলাকায় দেখবেন 5টা গরিব মানুষকে এক পথে এক জায়গায় আনতে চেষ্টা করবেন, যে কোনো বিষয়ে আপনার পায়ের মাথার ঘাম পায়ে চলে যাবে, তাও আপনি সাকসেস হবেন না। কারণ গরিব মানুষের তো অনেক রকমের জ্বালা থাকে। একটু সুরাহা যদি কেউ করে, কয়েকশো টাকার সুরাহাও যদি সে করে, সাময়িকভাবে সে আপনার সঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়। এটাই তো নিয়ম। আর এই নিয়মের বশবর্তী হয়ে মানুষ যখন একটু দ্বিধা বিভক্ত থাকে, তখন এই পুঁজিপতি দল যারা, তারা শ্রমিক শ্রেণীর উপর অত্যাচার নামিয়ে আনতে সক্ষম হয়। তাই আগামী দিনে আমাদের লক্ষ্য স্থির করতে হবে, আমাদের পথ স্থির করতে হবে। আসুন, মান অভিমান ভুলে যান। বাঁচার পথ একটাই, সেটা হলো লাল ঝান্ডা। অর্থাৎ এই মতো অবস্থায় যদি ওই ভালো তৃণমূলে কিছুটা যাই, চটি তৃণমূলে কিছুটা থেকে যাই, কিছুটা কাকুলি তৃণমূলে থেকে গেলাম, কিছুটা কংগ্রেসে থেকে গেলাম, তাহলে আরও সর্বনাশ হয়ে যাবে। আমাদের এখন ভাসমান কচুরিপানা যারা আমরা নিজেদেরকে মনে করি, যারা আমরা ভেসে আছি, তাদেরকে একত্রিত হতে হবে। এমন জমাট বাঁধা একত্রিত হতে হবে, প্রবল থেকে প্রবলতর ঢেউও আমাদের আলাদা করতে পারবে না। আমরা কচুরিপানা হয়েই একদিন আবার মূল স্রোতে ফিরে আসতে পারবো। তাই দ্বিধা বিভক্ত না হয়ে আগামী দিনে সকলে একত্রিত হয়ে আমরা যাতে বামপন্থীদের লড়াই আন্দোলনকে আরও মজবুত, আরও সুদৃঢ় করতে পারি, তাই এই মুহূর্ত অবস্থায় এখন আপনারা লাল ঝান্ডাটা আপাতত শক্ত করে ধরুন। পরবর্তীতে কি কি আরও ধরতে হবে, লাল ঝান্ডার তলায় ডান্ডা থাকবে না আরও কি কি ধরতে হবে, তা আমাদের নেতৃত্বরা আসছেন। প্রিয় কমরেড শামীম দা বলবেন এবং শতরূপ ঘোষ ওই কথাগুলো বলবেন।